আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব, এখানে দেখতে পাচ্ছেন দুই জের দিয়ে তানবিনের মাস্ক। দুই জের দিয়ে তানবিনের মাস্ক অর্থাৎ দুই জের তানবিন। আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তার মধ্য থেকে এখানে দুই জের। এই যে আমরা এখানে একটা চক আকারে দেখতে পাচ্ছি, প্রতিটি হরফে দুই জের করে এখানে আছে। কেমন? তো আর দেরি না করে আমরা সামনে আগাই, সামনে চলে যাই। প্রথম হরফ হামজা, এরপর হরফ হা। হামজার নিচে দুই জের, হায়ের নিচেও কি আছে? দুইটা জের আছে। তাহলে আমরা পড়ব কিভাবে? হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, হা দুই জের হিন, হা দুই জের হিন। এখন আমরা এই যে বানান করে যে উচ্চারণটা পেলাম, সেটা আমরা খেয়াল করে উচ্চারণটা দেখি পারি কিনা। ইন, হিন, ইন, হিন, ইন, হিন। একসাথে বললে হবে ইন হিন, ইন হিন, ইন হিন। ওকে, এবার আমরা দ্বিতীয়টায় চলে যাই। আইন দুই জের ইন, আইন দুই জের ইন। যখন আমরা বানান করে যে উচ্চারণটা হয় সেটা আমরা খেয়াল রাখবো, তাহলে সেটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। আইন দুই জের ইন, হা দুই জের হিন, হা দুই জের হিন, হা দুই জের হিন। এবার উচ্চারণটা দেখি। ইন, হিন, ইন, হিন। একসাথ হবে ইন হিন, ইন হিন, ইন হিন। এইভাবে আমরা পিছনেটা দেখি। ইন হিন, ইন হিন, ইন হিন, ইন হিন। ওকে। গইন দুই জের গিন, গইন দুই জের গিন, খ দুই জের খিন, খ দুই জের খিন, গিন খিন, গিন খিন। এবার একসাথে গিন খিন, গিন খিন, গিন খিন। পিছন থেকে ইন হিন, ইন হিন, গিন খিন। আমার জন্য সহজ, এই জন্য আমি একবার করে পড়ে গেলাম। আপনারা যারা শিখতেছেন বা শিখার নিয়তে দেখছেন বা শুনছেন, তারা একবারে না পারলে দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যতক্ষণ সহজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে পৃথক পৃথক একসাথে উচ্চারণগুলি আয়ত্ত করে নেবেন। ঠিক আছে? এবার আসেন এখানে। কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন। এবার পুরো লাইনটা দেখি। ইন হিন, ইন হিন, গিন খিন, কিন। মাশাআল্লাহ। তাহলে এইভাবে আপনারা যখন পুরো লাইন বানান করে শিখা শেষ হয়ে যাবে, এরপরে পুনরায় একবার, দুইবার, তিনবার আপনারা মিলাতে থাকবেন উচ্চারণটা, যাতে এটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে?
এবার দ্বিতীয় লাইন কাফ, এবার দ্বিতীয় লাইন কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, শিন দুই জের শিন, শিন দুই জের শিন, জিন শিন, জিন শিন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, জিন শিন ইন, জিন শিন ইন। এবার একসাথে যদি বলি জিন শিন ইন, জিন শিন ইন, জিন শিন ইন। এইভাবে কয়েকবার পড়লে তখন তিনটার উচ্চারণে আপনার কাছে সহজ মনে হবে, আরও তাড়াতাড়ি বলার সুযোগ হবে। ঠিক আছে, তাহলে এবার কাফের উচ্চারণ কি করছি, কিন, জিন শিন ইন। এবার এটা দদ দুই জের দিন, দদ দুই জের দিন, দদ দুই জের দিন। পুনরায় এখান থেকে মিলাই আসবেন। ওকে, এবার আসেন এখানে লাম দুই জের লিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন। তো এইভাবে আমরা দ্বিতীয় লাইনটা বানান শিখেছি। আপনারা এই দ্বিতীয় লাইনের এই কাপ থেকে শুরু করে জিম শিন ইন, এরপরে দিন লিন, এই উচ্চারণগুলি যেভাবে বানান করে পাইছেন ঠিক সেইভাবে বারবার উচ্চারণ করবেন। যখন এই দ্বিতীয় লাইনটা হয়ে যাবে তখন পুনরায় খেয়াল করে দেখবেন যে প্রথম লাইন আমরা যেভাবে পড়ছি বা শিখছেন এই প্রথম লাইনটা মনে আছে কিনা বানান ছাড়া উচ্চারণ, তখন প্রথম লাইনটা রিভিশন দিবেন। যখন দেখবেন প্রথম লাইনটা হয়ে গেছে আবার দ্বিতীয় লাইনটা বানানের রিভিশন দিবেন। এভাবে প্রথমে দুই লাইন রিভিশন দিতে থাকবেন। যখন এই দুইটা লাইন আপনার আয়ত্তে চলে আসছে, এবার 3 নম্বর লাইনে আমরা চলে যাবেন। নুন দুই জের নিন, নুন দুই জের নিন, নুন দুই জের নিন। ওকে, র দুই জের রিন, র দুই জের রিন, র দুই জের রিন। নিন রিন, ত দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন। দাল দুই জের দিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন। তিন দিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই জের তিন। এবার তিনটার উচ্চারণ তিন দিন, তিন, তিন দিন, তিন। খেয়াল করবেন তয়ের উচ্চারণ একটু গুল করে, হ্যাঁ, আর এই তায়ের উচ্চারণ একটা লম্বা করে ঠোঁট ছড়ানো অবস্থায় উচ্চারণ হবে। হ্যাঁ, তিন দিন, তিন, এভাবে। আবার এই পিছন থেকে মিলাই আসবেন। এবার আসেন এখানে
সদ দুই জের সিন, সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগা লাগাইয়া সদ দুই জের সিন, সদ দুই জের সিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, সিন সিন। এই দুইটার মধ্যে পার্থক্য হলো এই সোয়াদের উচ্চারণ একটু ঠোঁট গোল করে হবে আর সিনের উচ্চারণটা একটু ঠোঁট ছড়ানো থাকবে, এতটুকুই পার্থক্য, কিন্তু মাখরাজ একই জায়গা। এবার আসেন ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন, ঝা দুই জের ঝিন। এবার একসাথে সিন সিন ঝিন, সিন সিন ঝিন, সিন সিন ঝিন। এইভাবে যখন শেষ হয়ে যাবে এই 3 নম্বর লাইন নুন থেকে এই যা পর্যন্ত রিভিশন দিবেন। যখন এটা ক্লিয়ার হবে আবার প্রথম লাইন, এরপরে দ্বিতীয় লাইন, এরপরে তৃতীয় লাইন রিভিশন দিতে থাকবেন, ঠিক আছে? যখন এই 3টা লাইন হয়ে যাবে এরপর আমরা 4 নম্বর লাইনে চলে যাব। খেয়াল করেন জ দুই জের জিন, জ দুই জের জিন, জ দুই জের জিন, জাল দুই জের জিন, জাল দুই জের জিন, জিন জিন, সা দুই জের সিন, সা দুই জের সিন। এবার একসাথে তিনটার উচ্চারণ দেখি মনে আছে কিনা। জিন জিন সিন, জিন জিন সিন। এই তিনটার মাখরাজ অর্থাৎ জায়গা একই, তবে জয়ের উচ্চারণ করার সময় ঠোঁটটা একটু গোল হবে, জালের উচ্চারণের সময় গোল হবে না, ঠোঁট ছড়ানো থাকবে। আর সায়ের উচ্চারণও ঠোঁট ছড়ানো থাকবে, তবে মাখরাজ হলো সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে এই জিহ্বার আগা লাগাইয়া উচ্চারণ করতে হয় তিনটার, ঠিক আছে? এইভাবে তিনটার উচ্চারণ পৃথক পৃথকভাবে উচ্চারণটা খেয়াল করবেন আর পড়তে থাকবেন। এরপরে ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন। পিছন থেকে মিলাইয়া আসবেন। এবার আসেন এখানে ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, বা দুই জের বিন, বা দুই জের বিন, উইন বিন, উইন বিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন। এবার একসাথে উইন বিন মিন, উইন বিন মিন। এইভাবে হয়ে গেলে এর নিচের লাইন পুরাটা রিভিশন আমরা দিব, ঠিক আছে? যখন এই পুরা লাইন হয়ে যাবে এবার প্রথম থেকে এই পর্যন্ত 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন এইভাবে রিভিশন দিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত শেষ করব। এখান থেকে শুরু করব আর এখানে শেষ করব, ঠিক আছে? তাহলে আশা করি এইভাবে যদি আমরা বারবার রিভিশন দেই তাহলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে আর উচ্চারণগুলি আমরা সহজেই করতে পারবো। এতে আমাদের জন্য কোরআন শরীফ পড়াটা কী হয়ে যাবে? অনেক সুন্দর এবং সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।